আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকের বিষয় রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক হবে কি না, বা এই সম্পর্কে মূলত আরবের উলামারা কি বলে এটা মনে রাখতে হবে। আরবের উলামারা, বাংলাদেশের উলামাদের কথা বলিনি, কারণ বাংলাদেশের উলামারা তারা হলো বাংলাদেশের অনেক উলামা আছে, তারা হানাফি মাযহাব ফলো করে। বিশেষ করে তারা কুরআন এবং হাদিস শাস্ত্র সম্পর্কে এত জ্ঞাত নয় যে বাংলাদেশের উলামারা। আজকে বলতেছি যে আরবের উলামারা এই সম্পর্কে কি বলেন। আরবের উলামাদের মতে যেমন ইমাম ইবনে তাইমিয়া, তারপর ইবনুল কাইয়ুম জাওজি, শেখ বাজ, ইবনে উসাইমিন সহ আরও অনেক উলামারা বা বেশিরভাগ উলামারা বলেন যে রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক গ্রহণযোগ্য হবে না, অথবা কার্যকর হবে না, অথবা হবে না। কেন? কারণ হলো রাসূলুল্লাহ ইসলামের হাদিসে আছে, এটা একটা বিষয়। আর তৃতীয় বিষয় হলো যে রাগান্বিত অবস্থায় তালাক দিলে আসলে এই যে একটা মানুষের যে অনেক সময় তার সেন্স বা তার যে জ্ঞান লোপ পেয়ে যায়, অথবা তার নিয়ত ছিল না কিন্তু তার নিয়তকে পরিবর্তন করে দিই। এই জন্য উলামারা বলেন যে রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক হবে না। এটা হাদিস ব্যতীত মানে কি, মানে বিভিন্ন দলিলের ভিত্তিতে এই কথা বলে থাকেন, কিন্তু হাদিসে আছে যে রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক কার্যকর হবে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মাজান আয়েশা থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, সুনানে ইবনে মাজার মধ্যে সম্ভবত হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু বলেন যে লা তালাকা ওয়ালা আতাকা ফিল ইগলাক, কোনো তলাক হবে না অথবা কোনো দাস মুক্তি হবে না যদি সে রাগান্বিত অবস্থায় অথবা তাকে কেউ বাধ্য করে। মনে রাখতে হবে, রাগান্বিত অবস্থায় অথবা কেউ যদি তাকে বাধ্য করে তাহলে সেই তলাকও হবে না এবং সে দাসমুক্তিও হবে না। এটা হলো দলিল। ইবনে মাজাহ থেকে আরও অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে এই দলিলটি এসেছে। আবু দাউদের মধ্যে এসেছে, ইবনে মাজাতে এসেছে, তারপর মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আরও অন্যান্য কিতাবের মধ্যে এই হাদিসটি এসেছে। এটা হলো সবচেয়ে শক্তিশালী দলিল যে রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক হবে না। এখন প্রশ্ন হলো যে রাগের ধরন কিরকম হলে এটা নিয়ে উলামাদের মধ্যে ইখতিলাফ হয়েছে। যেমন কোনো মানুষের যদি সে রাগ করেছে কিন্তু সে কি বলেছে বা তার ব্রেন একেবারে কি পাগলের মতো হয়ে গেছে, মানে এই অবস্থায় তালাক দিলে তালাক তো হবে না, এটা করে 100%, মানে জুমহুর উলামারা এটা বলেন। আরেকটা বিষয় হলো যে সে রাগান্বিত হয়েছে, মোটামুটি রাগান্বিত হয়েছে, কিন্তু তার যে রাগ তার যে আকেলকে, তার বুদ্ধিকে মানে পরিবর্তন করে দিয়েছে। তার অন্তরে এমন কোনো ধারণা মানে মানে তার অন্তরে এমন কোনো আপনার নিয়ত ছিল না যে তার স্ত্রীকে সে তালাক দিবে, কিন্তু ওই রাগে তাকে বাধ্য করেছে, অথবা ওই রাগে তার মনকে বা তার যে ব্রেনকে অথবা তার যে আকেলকে পরিবর্তন করে দিয়েছে। এইটা নিয়ে উলামাদের মধ্যে ইখতিলাফ। তবে সহিহ মত হলো যে এই অবস্থায় যদি তালাক দেয় তবুও কি তার তালাক হবে না। আর এই মতটি গ্রহণ করেছেন ইমাম আপনার হলো ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়ুম জাওজি এবং ইমাম ইবনে বাজ এবং ইবনে উসাইমিন সহ আরও অন্যান্য উলামারা। এই জন্য এটাই সহিহ মত যে রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক গ্রহণযোগ্য হবে না।